বিপিএলকে উদ্দেশ্য করে বিপিএলের জন্য ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ 6 দিনে 4টা করে টোটাল 24টা ট্রিপ বাড়িয়েছিল, যেন বিপিএল যারা দেখতে আসবেন যে দর্শকরা তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন স্টেডিয়ামে। তবে মজার বিষয়, ঢাকা পর্ব কিংবা পরবর্তী অংশ যে বিপিএলে সেটা শুরুর আগেই শেষ। পুরো বিপিএলটাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে চলেছে এমন আভাস বা সম্ভাবনার কথা ক্রিক ফ্রেন্সি জানতে পেরেছে বোর্ডের নির্ভরযোগ্য সূত্র থেকে। যদিও আসলে ক্রিকেটাররা যে কারণে শুরুর দিনের আজকের শুরুর ম্যাচটা বয়কট করেছিলেন, যে কারণে তারা মাঠে আসেননি, সেটা হচ্ছে বিসিবি পরিচালক যিনি ছিলেন এম নাজমুল ইসলাম, তাকে তিনি নিজে যেন পদত্যাগ করেন, ক্রিকেটারদের দাবি এটা ছিল। এরপরে যা ঘটনা প্রবাহ হয়েছে, এই এম নাজমুল ইসলামকে বিসিবি সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন অব্যাহতি দেওয়ার, এবং ফিনান্স কমিটি থেকে অব্যাহতি পাওয়ার পর এম নাজমুল ইসলামের জায়গায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে সেই কমিটির দায়িত্ব নিয়েছেন। তবে এই ঘটনার পরে যখন নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলো, এরপর একটা ধারণা করা হয়েছিল যে রাতের যে ম্যাচটা সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স, সেই ম্যাচ মাঠে গড়াবে, কিন্তু না, তা বাস্তবে হয়নি। ক্রিকেটাররা নিজেদের অবস্থানে অনড় থেকেছেন, বরঞ্চ রাতে বিসিবির গুলশান যে কার্যালয়, সেখানে বিসিবি, কোয়াব, ফ্র্যাঞ্চাইজি মালিক এই সকল পক্ষের একটা মিটিং হবে বলে জানা গেছে, এবং সেটা রাত 8টায়। আর ওই মিটিং থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে। তবে যেমনটা বলা হলো, প্রথমে অন্য একটা মিডিয়াতে একজন পরিচালক বললেন যে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ হতে পারে যদি ক্রিকেটাররা মাঠে না নামার সিদ্ধান্ত এখনও সেখানে অনড় থাকেন। যদি মাঠে না নামেন তাহলে বিপিএল হয়তো আর আগাবে না। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এরপর ক্রিক ফ্রেন্সি জানতে পারে অন্য আরেকটা সূত্রের কাছে যোগাযোগ করে যে হ্যাঁ, এর সত্যতা রয়েছে, বিপিএলটা হয়তো মাঠে গড়াবে না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওই মিটিংয়ের পরেই আসবে। এখন কেন এখানে জটিলতা কোথায় বা অচলাবস্থা এখনও কেন রয়েছে, এই প্রসঙ্গে যদি আসি, যেমনটা আসলে ক্রিকেটারদের দাবি ছিল, তাদের সম্পর্কে গতকাল এম নাজমুল ইসলাম যে মন্তব্য করেছিলেন যে কোটি কোটি টাকা তাদের পেছনে ব্যয় করছি, বাট তারা খারাপ খেলছে, আমরা কি সেটা ফেরত চাইছি, এই যে মন্তব্য, সেটার প্রেক্ষিতে ক্রিকেটাররা সকল ম্যাচ বা খেলা বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সাথে তাদের দাবি ছিল এম নাজমুল ইসলাম পুরোপুরি নিজে থেকে পদত্যাগ করতে হবে, তাহলেই তারা মাঠে আসবেন। তবে আজকে সকালের দিকটায় বিসিবির তরফ থেকে প্রথমে হচ্ছে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হলো 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে, তিনি যেন কারণ দর্শান, অর্থাৎ শো কজ নোটিস। তবে ক্রিকেটাররা ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের মধ্যেও মাঠে আসলেন না, বরঞ্চ তারা মিটিং করে প্রেস কনফারেন্স করলেন দুপুর 2:30টার পর টিম হোটেলেই। তো এর পরে যেটা জানা যায় যে যদিও বিসিবি এই পরিচালককে অব্যাহতি দিয়েছে, তবে বিসিবির গঠনতন্ত্র একটা কথা বলে যে পরিচালক যদি নিজে থেকে পদত্যাগ না করেন তাহলে তাকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না। অর্থাৎ এখনও এম নাজমুল ইসলাম অব্যাহতি প্রাপ্ত হলেও তার নিজে থেকে সরে দাঁড়াতে হবে বিসিবির পরিচালকের পদ থেকে। এই তথ্যটা বেশ কয়েকটা সূত্র থেকে ভেরিফাই করে জানার চেষ্টা করেছে ক্রিক ফ্রেন্সি, এবং এই কারণে আসলে বলা যাচ্ছে যে ক্রিকেটারদের অবস্থানটা এখনও ওই আগের জায়গাতেই রয়েছে, যে এই পরিচালক যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তার নিজের দিক থেকে যখন ঘোষণাটা আসবে যে হ্যাঁ আমি সরে দাঁড়ালাম কিংবা আমি পদত্যাগ করলাম আনুষ্ঠানিকভাবে, সেটা যখন সংগঠিত হয়ে যাবে তখনই ক্রিকেটাররা হয়তো মাঠে ফিরবেন। তবে এখনও পর্যন্ত যখন ভিডিওটা এটা তৈরি করা হচ্ছে, সেরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি, বরঞ্চ বিসিবি, কোয়াব বা ফ্র্যাঞ্চাইজি মালিকদের মিটিং বসছে। তো সেখানেই আসলে আরও কিছু হয়তো বিষয় বিবেচনায় থাকবে তাদের, সকল দিক সব কিছু আলোচনা করে কি সিদ্ধান্ত আসছে সেটার অপেক্ষায় থাকছি আমরা। আপাতত ক্রিক ফ্রেন্সি থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি।